প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্টের আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম। ছোট প্রশ্নের এবং বড় প্রশ্ন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি কভার করে দিয়েছি। তো আমাদের 2 নম্বরের ফার্স্ট চ্যাপ্টার আমি কভার করেছিলাম। আজকে আমি কভার করব ইউনিট 2 এবং ইউনিট 3। তো ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে করতে হবে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। ভিডিওটি দিতে একটু দেরি হলো, কারণ তোমাদের অন্যান্য ক্লাসগুলো আমার প্রচুর ক্লাস থাকে, করাতে হয় এবং একটু ব্যস্ততার কারণে আমি দিয়ে উঠতে পারছিলাম না। তো যারা আমার কাছে অফলাইনে পড়ে বা অনলাইনে পড়ে তাদের কিন্তু অলরেডি অনেক 1 মাস আগেই প্রায় হয়ে যায়, এবং এগুলো যে সাজেশানগুলো এগুলো আমি ডিকটেট করে দিই, তারা লিখে নেয়, নোট করে নেয় এবং এগুলোকে টাইপ করে সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতে একটু দেরি হয়। তো যারা অফলাইনে ক্লাস করতে চাও, সেকেন্ড সেমিস্টার থেকে অত্যন্ত রিজনেবল প্রাইসে খুব যত্ন সহকারে পড়ানো হয়। তোমরা যদি করতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো দেখো, ইউনিট টু থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেব। উদ্যোগ গঠনে দুটি ব্যক্তিগত উদ্দীপকের উল্লেখ করো। উদ্যোগ গঠনের ক্ষেত্রে 4টি সরকারি উদ্দীপক উল্লেখ করো। উদ্যোগ গঠনের ক্ষেত্রে নৈতিক সমর্থন কী? উদ্যোগের দীর্ঘকালীন স্থায়িত্ব বলতে কী বোঝো? আর্থিক পরিকল্পনা কী? উদ্যোগ গঠনে অর্থের অভ্যন্তরীণ উৎসসমূহ উল্লেখ করো। উদ্যোগ মূলধন কী? দেবদূত লগ্নিকারী কাদের বলা হয়? উদ্যোগ মূলধন সরবরাহকারী সংস্থা সম্বন্ধে ধারণা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারবারি ইনকিউবেটর বলতে কী বোঝো? কারবারি ইনকিউবেটরের 2টি কাজ উল্লেখ করো। উদ্যোগ মূলধন কী? ভারতের 2টি উদ্যোগ মূলধন সরবরাহকারী সংস্থার উদাহরণ দাও। উদ্যোগ মূলধনের 2টি কার্যাবলী উল্লেখ করো। 15 নম্বর, উদ্যোগের ক্ষেত্রে দেবদূত লগ্নিকারীর ভূমিকা কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। চলো এরপর আমরা এই 15টি 2 নম্বরের প্রশ্ন ইউনিট 2 থেকে পড়লে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর চলো আমরা দেখে নেব আমাদের, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে স্যার আমাদের বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটোই দিন। আমরা যারা বেঙ্গলি ছাত্রছাত্রীরা রয়েছে বেঙ্গল ভার্সনে, তাদের একটু অসুবিধা হচ্ছে ইংলিশ ভার্সনে। আমি ইংলিশ ভার্সনে দেওয়ার কারণ একটি, তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনে কোশ্চেনটি হবে, তাই জন্যই আমি দিয়েছি। তো চলো এবার দেখে নিই আমাদের ইউনিট 3। কারবারি ধারণা কী? সম্ভাব্যতা পরীক্ষা বলতে কী বোঝো? কারবারি পরিকল্পনা বা প্রকল্পের প্রস্তাবের সংজ্ঞা দাও। কারবারি পরিকল্পনার 4টি অন্তর্ভুক্ত বিষয় উল্লেখ করো। নতুন উদ্যোগের সজ্জা বলতে কী বোঝায়? উদ্যোগের অভ্যন্তরীণ সজ্জার ধরনগুলি উল্লেখ করো। উদ্যোগের সজ্জা থেকে কী ধরনের সুবিধা পাওয়া যায়? কর্ম সম্পাদন প্রক্রিয়ার প্রণয়নের 4টি নীতি উল্লেখ করো। কার্য সম্পাদন পরিকল্পনা কী? প্রকল্প প্রতিবেদন কী? নিয়ন্ত্রণের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প প্রতিবেদনে যেসব তথ্যের উল্লেখ থাকে সেগুলির পরিচয় দাও। ঠিক আছে, তো আমি ইউনিট 2 এবং 3 এখানে কভার করে দিলাম তোমাদের। পরবর্তী ইউনিটটি একটু আমার বাকি রয়েছে, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি কভার করে দেবো। এই প্রশ্নগুলো পড়ো। এই 3টে অধ্যায় আমি বড় প্রশ্নও বলে দিয়েছি। সেই 3টে অধ্যায় যদি ভালো করে তোমরা পড়ো, সেখান থেকে তোমরা কিন্তু 5 এবং 10 কভার করে নিতে পারবে। এবং 2 নম্বরও 3টে অধ্যায় আমি বলে দিলাম। এখান থেকে 2 নম্বরে তোমরা মিনিমাম তোমাদের 5টা লিখতে দেয়, 2 নম্বরে তোমরা 4টে কভার করে দিতে পারবে। ঠিক আছে, তো ভালো করে পরীক্ষা দিও এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।